নমস্কার, বাপির সঙ্গম চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আপনারা আগে থেকে জানেন যে আমি এখানে ভিডিও দিয়ে থাকি এবং আমার ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করি, যেগুলি আমি ঘরে ওয়ার্কআউট করি এবং জিমে আমি ওয়ার্কআউট করতে যাই না প্রথম থেকে। এবং আমি জানি এখনের যে জেনারেশন এবং আগের যে জেনারেশনটা ছিল, সবাই ব্যায়াম করছে বা এক্সারসাইজ করছেন বা জিমে আপনার শরীরকে ভাঙছেন। তো যাই হোক, পরবর্তী প্রজন্ম আমরা দেখবো যে ওয়ার্কআউট করছি এবং নেট। তো দেরি না করে ওয়ার্কআউটের আগে জগিং এর 12টা পোস্ট থাকে, ওই পোস্টটা আমি এখন করছি এবং আপনারা দেখুন কিভাবে ওইটা করে। এবং আমি প্রত্যেকটা প্রাণায়ামগুলির নামগুলি আমি ভিডিওতে লাগিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো চলো দেরি না করে শুরু করা যাক। ওয়ার্কিং আউটের মধ্যে প্রথমে তো হাঁটতে হবে। যখন প্রথম আমরা শুরু করি প্রাণায়ামটা, দেখা যায় কিনা বলতে পারছি না। বেশি না, 1 মিনিট করে একটা প্রাণায়াম যদি ধরে রাখতে পারেন, আমাদের 12টা প্রাণায়াম বা খুব শক্তিশালী আমার মতো। তো ওনারা খুব একটু ফাস্ট করতে পারেন। আর যারা মনে করেন একটু ওল্ড এজ আছেন, তারা একটু আসতেই করবেন। এগুলি করলে কি হয়, আমাদের জীবনের মধ্যে যে একটা খারাপ চিন্তাধারা বা মনোক্লেশ থাকে, ওটা সম্পূর্ণ দূর হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন একটু ওয়ার্ম আপ করেন, এটা শরীরটা খুবই শক্তিশালী হয়ে যায়। আরেকটা প্রবলেম হচ্ছে এভাবে খুবই ভালো লাগে মানে এগুলি করতে। রোজ সকালে উঠে প্রত্যেকদিন আমি সময় পাই না, তাও চেষ্টা করি করার, কিন্তু ভিডিও সব সময় বানাই না, যেমন এখন বানাচ্ছি। ভালো তো, বাস তারপরে পাউটা এখানে দেখেন, এই হাঁটুর উপর এবং ডান হাঁটুর উপর ভেঙে বসে যাবে। দেখতে পাচ্ছেন তো কিভাবে আমি এভাবে দেখাচ্ছি। একদম সিম্পল, যারা করতে পারছেন না তারা তো একটুই আসতে হবে, এতটুকু আসলেই হয়। আস্তে আস্তে নিচে বসবে। যেমন আমাদের মতো যারা ইয়ং আছে, তারা তো মানে খুব ফাস্ট করতে পারবে, ঠিক আছে। এই বাস, বেশি না, 10 থেকে 15 মিনিট সময় নেবে। একটু ওয়ার্ম আপ করে নিলে শরীরে তরতাজা হয়ে যাবে, মানে পুরা দিন পুরা জিন্দেগি আচ্ছা হয়ে যাবে। এভাবে একটা সিম্পল প্রাণায়াম, একদম 12টা পোজ থাকে। হাত পুরো ছুঁয়ে নেবেন এবং সোজা করে ছাড়ার সময় প্রত্যেকটা প্রাণায়াম করার সময় শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান রাখবেন।
যখন হাত পিছন দিয়ে নিচ্ছি, শ্বাসটা নিচ্ছি এবং ছাড়ছি, সামনের দিকে হাত আসছে এবং আমাদের শ্বাসটাও ফিরে আসছে। যেমন দেখতে অসুবিধা লাগে, এভাবে করে দেখিয়ে দিই। बोलता है करने से हो जाते हैं, देखने से कुछ भी नहीं होता। और भी बात बोली जाती है कि मानने से हट जाते हैं, ठानने से जीत लेते हैं। ऐसा कुछ बात होता रहता है, हम देखते रहते हैं नेट में। एक तो नया ऐसे जाएगा, पता नहीं देख पाओगे नहीं, देख पाओगे नहीं, शायद दिखाई दे रहे हैं मेरे आप सब लोग। কম সময়ে কিন্তু অনেকটা বানানো চলে এসেছে। আমি না দেখলে এভাবে দেখিয়ে দিচ্ছি, সোজা এবং নিচে। এভাবে করবেন, এই হাত দিয়ে পায়ের এই গোড়াটাকে করতে হবে, হাত পরে যাবে। সেম 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস, এবার সোজা হাতগুলোর উপর থেকে নিচে সোজা মাটিতে টাচ করবে, যতটুকু পিঠটা নামাতে পারবে নামাবে এবং সোজা করবে। 1 2 3 4 5 6 7 8 10 हो गया 12। बस এবার এই প্রাণায়াম শ্বাসের উপর খেয়াল রাখবেন, শ্বাস কিভাবে ওঠানামা করছে। এক এক প্রাণায়ামের সাথে এক একটা শ্বাস আসবে, যেরকম ছেড়ে দাও, ফাস্ট করতে পারেন। বাইরে উঠুন, কমপ্লিট হলো। 10টা পুশ এবং একটা পুশ আমি দেখাচ্ছি। এইভাবে এই পুশটা করতে আমারও সমস্যা হয়ে যায়। এই একটা পুশ মানে আপনার কতটুকু স্ট্রেংথ, ঠিক আছে, হাতে পায়ে এবং শরীরের মধ্যে। এবং এটা একদম সবার জন্য দরকার, যারা স্টুডেন্ট স্পেসিফিকলি তাদের জন্য, তাদের মনোযোগ একাগ্র করার জন্য। বাস এইভাবে একটা প্রাণায়াম করবেন। মনোযোগ, একাগ্রতা সবকিছুর জন্য এই প্রাণায়ামটা খুবই কার্যকর। আমি লাস্ট একটা প্রাণায়াম, হাতগুলো এদিকে যাবে,
শরীরটা এদিকে বাঁকাবো এবং আবার হাতটা এদিকে যাবে, শরীরটা এদিকে বাঁকাবো। লাস্ট প্রাণায়াম। ফাস্ট করতে পারেন। তো এভাবে আমাদের যোগিং এর 12টা পোজ শেষ হয় এবং বেশি বড় করবো না ভিডিওটাকে। আপনারা যারা দেখছেন অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কি হয়েছে সমস্যা। এবং আমি চাইবো যারা ইয়ং আছেন, যারা জিম করছেন, প্রথমে এই কয়েকটা এক্সারসাইজ জিমে হয়তো বাড়িতে ওয়ার্কআউটের সময় করবেন, তো আপনার বডির মধ্যে একটা ঊর্জা আসবে। তারপর যখন আপনি জিম করবেন শরীরের মধ্যে লাগবে। তো সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন।